ফার্স্ট ইনডিফিনিট টেন্স ডেফিনিশন, যে কাজ, অবস্থা বা অভ্যাস অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়েছে এমন কাজ, অবস্থা বা অভ্যাস বর্ণনা করতে যে টেন্স ব্যবহার করা হয় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। দ্যাট মিনস হচ্ছে অতীতের কোনো অভ্যাস বর্ণনা করতে অথবা অতীতের কোনো কাজ বা অবস্থা বর্ণনা করতে আমরা মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। ইংলিশ ডেফিনেশনটা কি? The activity or habit what started in the past and ended in the past is called the past indefinite tense. Actually, past indefinite tense is known as simple past tense. That means হচ্ছে past indefinite tense কে আমরা simple past tense ও বলি। It is used to indicate a finished or completed action that happened at a specific time in the past. আশা করি ডেফিনেশনটা বুঝতে পারছেন। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের আমরা মূলত জানি একটা স্ট্রাকচার আছে, বই পুস্তকে মূলত আমরা একটা স্ট্রাকচারই পড়ছি, কিন্তু আসলে তা না। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মূলত তিনটা স্ট্রাকচার আছে। তো তিনটা স্ট্রাকচার কি কি চলুন দেখি। নাম্বার 1, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এখানে V2 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। দ্যাট মিন্স হচ্ছে এই প্রথম স্ট্রাকচার অনুযায়ী যদি আপনি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্য বানাতে চান তাহলে প্রথমে কি করতে হবে, আপনাকে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। ফর এক্সাম্পল, আই বট আ মোবাইল ফোন yesterday. গতকালকে আমি একটা মোবাইল ফোন কিনেছিলাম। গতকালকে, দ্যাট মিন্স এটা অলরেডি পাস্ট হয়ে গেছে। আর স্ট্রাকচার অনুযায়ী কি হয়েছে, প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে বট। বট হচ্ছে বায়ের পাস্ট ফর্ম হচ্ছে বট। আ মোবাইল ফোন yesterday, বাকিটুকু হচ্ছে অবজেক্ট। সেকেন্ড এক্সাম্পল, হি ওয়েন্ট মার্কেট, সে বাজারে গিয়েছিল। বাজারে গিয়েছিল বা বাজারে গেল, এটা অলরেডি পাস্ট হয়ে গেছে। হি সাবজেক্ট হিসেবে বসছে, তারপরে গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। ওয়েন্ট বসছে, তারপরে টু মার্কেট অবজেক্ট। থার্ড এক্সাম্পল, লাস্ট নাইট আই স্লেপ্ট লাইক এ বেবি, গতকালকে রাত্রে আমি অনেক ঘুমাইছি। স্লিপ লাইক এ বেবি মানে হচ্ছে প্রচুর ঘুমানো, কারণ আমরা জানি বাচ্চারা অনেক ঘুমায়। ওকে, স্ট্রাকচার নাম্বার 2, সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেকেন্ড স্ট্রাকচার অনুযায়ী যদি আপনি বাক্য বানাতে চান তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে, সাবজেক্ট বসাইতে হবে, তারপর সাবজেক্ট অনুযায়ী হয় ওয়াজ বসবে নাহলে ওয়্যার বসবে, তারপর নাউন অথবা অ্যাডজেক্টিভ বসবে। ফর এক্সাম্পল, আই ওয়াজ ইন্ডোলেন্ট আ কাপল অফ ইয়ার্স এগো, কয়েক বছর আগে আমি অনেক অলস ছিলাম। ইন্ডোলেন্ট মিনস ভেরি লেজি। এই জায়গায় দেখেন প্রথমে সাবজেক্ট আই বসছে, তারপর হচ্ছে ওয়াজ বসছে স্ট্রাকচার অনুযায়ী, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ এবং নাউন প্লাস। নেক্সট এক্সাম্পল, হি ওয়াজ আ স্টুডেন্ট ইন 1995, তিনি 1995 সালে একজন ছাত্র ছিলেন। ওকে, থার্ড এক্সাম্পল, দে ওয়ার গ্রেভ অ্যাবাউট লার্নিং ইংলিশ, তারা ইংরেজি শেখার ব্যাপারে খুবই সিরিয়াস ছিল। গ্রেভ মিনস ভেরি সিরিয়াস। তো এই স্ট্রাকচার অনুযায়ী তিনটা বাক্য লেখা হয়েছে। সো আশা করি বুঝতে পারছেন। স্ট্রাকচার নাম্বার 3, সাবজেক্ট প্লাস হেড প্লাস নাউন। দ্যাট মিনস হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের থার্ড স্ট্রাকচার অনুযায়ী যদি আপনি বাক্য বানাতে চান তাহলে প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, তারপর একটা হেড চলে আসবে, তারপর নাউন চলে আসবে। ফর এক্সাম্পল, আই হ্যাড আ প্ল্যাথর অফ হবিস ইন মাই চাইল্ডহুড, আমার শৈশবে আমার অনেক হবি ছিল। প্ল্যাথরা মিনস আ লট অফ। এই জায়গায় প্রথমে সাবজেক্ট বসছে, তারপর সূত্র অনুযায়ী হেড বসছে, বাকি নাউন বসছে বাকিটুকু। সেকেন্ড এক্সাম্পল, হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। থার্ড এক্সাম্পল, শি হ্যাড মেনি ডলস, তার অনেক পুতুল ছিল। তবে এই জায়গায় আমরা একটা ভুল করি, এই ওয়াজ আর হচ্ছে এই হ্যাড দুইটার মধ্যে এলোমেলো করে ফেলি অর্থের ক্ষেত্রে। ওয়াজ মানেও ছিল ভাবি, হ্যাড মানেও ছিল, আমরা জানি নর্মালি। তবে এটা কখন কোনটা কোন ক্ষেত্রে হয়, যখন আপনি সাবজেক্টের পর ওয়াজ ব্যবহার করবেন। কখন আপনি সাবজেক্টের পর ওয়াজ ব্যবহার করবেন, তখন যখন ব্যক্তি নিজে কোনো কিছু ছিল একটা টাইমে। ব্যক্তি নিজে যখন কোনো একটা কিছু ছিল একটা টাইমে, তখন হচ্ছে ওয়াজ হয় সাবজেক্টের পর পর। আর যখন ব্যক্তির কোনো কিছু ছিল, ব্যক্তির কোনো কিছু ছিল, তখন হচ্ছে সাবজেক্টের পরে হেড বসে। যেরকম হচ্ছে, আমি কি ছিলাম, গরিব ছিলাম একটা টাইমে।
হ্যাঁ, যে at a time I was very poor, একসময় আমি অনেক গরিব ছিলাম। ঠিক আছে? এখন এটা যদি বলে ফেলেন যে I had a poor, না, তাহলে এটা ভুল হবে। এখন ওই হ্যাডটা কখন ইউজ করবেন? সাপোজ আপনি বললেন যে আপনার শৈশবে আমার একটা চমৎকার একটা পুতুল ছিল। I had a doll in my childhood life. ঠিক আছে? এই ব্যক্তির যখন কোনো কিছু ছিল তখন হ্যাডটা মূলত হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা হচ্ছে এই ছিল, এই ওয়াজ এবং হ্যাড ব্যবহার করতে এলোমেলো করে ফেলে। সো যারা আমার এই ভিডিওটা আজকে দেখছেন, আশা করি বিশেষ করে এই ওয়াজ এবং হ্যাড এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এবং কখন ইউজ করবেন আপনারা বুঝতে পারছেন। সো এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্ত। নেক্সট ভিডিও হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে।